সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ময়মনসিংহের বিখ্যাত চেপা শুটকি ভর্তা করে দেখাবো। আমি জামালপুরের মেয়ে। ময়মনসিংহ থেকে জামালপুর কিন্তু খুব বেশি দূরে না, আর ময়মনসিংহ হচ্ছে আমার নানু বাড়ি। সেই সূত্রে ময়মনসিংহের প্রায় সব ভর্তাই কিন্তু আমার খাওয়া হয়েছে। ময়মনসিংহের সব ভর্তাই আমার কাছে খুবই প্রিয়। সেখান থেকেই একটি ভর্তা হচ্ছে এই চেপা শুটকি ভর্তা। আমি আপনাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী চেপা শুটকি ভর্তা করে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওই দেখার চেষ্টা করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে এবার মূল রান্নায় চলে যাই। এই ভর্তাটি করতে প্রথমে আমি এখানে নিয়েছি 6টি চেপা শুটকি। এগুলো কিন্তু ময়মনসিংহের চেপা শুটকি। এই শুটকিগুলো কিন্তু খুবই ভালো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের চেপা শুটকি নিতে। এই শুটকিগুলো কিভাবে ধুয়ে নিতে হবে সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি প্রথমে এই শুটকিগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুটকিগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই শুটকিগুলো কিন্তু কোনোভাবেই খুব বেশি গরম পানিতে ধোয়া যাবে না, তাহলে কিন্তু শুটকিগুলো একদম গলে যাবে। তাই প্রথমেই নর্মাল ঠান্ডা পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নেবেন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলো ধুয়ে নিতে হবে। আর কোনোভাবেই এই শুটকিগুলো কিন্তু আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখবেন না। আগে থেকেই এই শুটকিগুলো পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু এগুলো একদম গলে যাবে। এরপর আমি এখানে কিছু রসুনের কোয়া নিয়েছি। আমি এখানে 5টি মাঝারি সাইজের রসুন খোসা ছাড়িয়ে এরকম কোয়া করে নিয়েছি। এই ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ নিয়েছি। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই নিয়েছি, কারণ ময়মনসিংহের এই চেপা শুটকি ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল করেই করা হয়। তবে আপনারা যারা খুব বেশি ঝাল খেতে পারেন না তারা অবশ্যই ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি এখানে 2 কাপ ও আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখানে আমাদের দেশীয় যে পেঁয়াজ সেটা নিয়েছি। এই পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পরিমাণে অনেকটাই কমে যায়, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এবার এই শুটকিটা আমি ভর্তা করে নিব। এর জন্য প্যানে খুবই অল্প পরিমাণে অর্থাৎ কয়েক ফোঁটা তেল দিয়ে দিব। তেলটা আমি স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিব। এরপর আমি এখানে একটা একটা করে চেপা শুটকি দিয়ে দিব। শুটকিগুলোর এক পাশ হালকা ভাজা হয়ে গেলে এগুলো আমি উল্টে দিব। এই শুটকিগুলো খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এগুলো আমি এপিঠ ওপিঠ একবার করে ভেজেই তারপর উঠিয়ে নিব। শুটকিটা উঠিয়ে নেওয়ার পর প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না, এই ভর্তাটা আমি খুবই অল্প তেলে করব। এখানে খুব বেশি তেল দিয়ে দিলে কিন্তু চেপা শুটকি ভর্তার আসল টেস্ট পাবেন না। তাই চেষ্টা করবেন খুবই অল্প তেলে এই ভর্তাটা করতে। আর আপনারা এই পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটা যে কোনো ননস্টিকের পাত্রে অথবা ভারী তলাযুক্ত লোহার কড়াইয়ে ভেজে নেবেন। ননস্টিকের প্যান না থাকলেও লোহার কড়াইটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তাই অবশ্যই এগুলো যে কোনো লোহার কড়াই অথবা ননস্টিকের পাত্রে ভেজে নেবেন, তাহলে এগুলো নিচে লেগে যাবে না। আমি এই পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো চুলার মিডিয়াম আঁচে ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে দেখবেন কাঁচামরিচ ও পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন পেঁয়াজ ও কাঁচামরিচের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজটা পরিমাণে অনেকটাই কমে গেছে, তখন এখানে ভেজে নেওয়া চাপা শুটকি দিয়ে দিতে হবে। শুটকিটা দেওয়ার পর আমি সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচের সাথে শুটকিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজটা এরকম অনেকটাই নরম হয়ে গেছে, তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। আমি এগুলো একটা প্লেটে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি রসুন ও কাঁচামরিচগুলো খুবই হালকাভাবে চটকে নিব। এগুলো কিন্তু খুব বেশি ম্যাশ করা যাবে না, এগুলো আমি আধ ভাঙা করে নিব। রসুনের কোয়া ও কাঁচামরিচগুলো হালকাভাবে চটকে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার আমি সব কিছুই হাত দিয়ে মিশিয়ে নেব। এই ভর্তাটা কিন্তু খুব বেশি ডলে ডলে মাখানো যাবে না, খুবই আলতো হাতে এই ভর্তাটা মেখে নিতে হবে। ভর্তাটা আমি খুবই আলতো হাতে মেখে নিয়েছি। এখন আমি এই ভর্তাটা একটা প্লেটে নিয়ে নিব।
দেখুন ভর্তাটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই ভর্তা দিয়ে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আপনারা অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করে এই ভর্তাটি বাসায় ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই লোভনীয় চ্যাপা শুটকির ভর্তাটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।